আমি বলি আরেকটা লড়াই হবে একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। আবু সাঈদরা যদি বুক পেতে না দাঁড়াতো, এই জাতির মুক্তির জন্য যদি বুকের গুলি লুফে না, হয়তো আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম। ইতিমধ্যে হয়তো অনেক মানুষের জীবন ফেসিবাদীদের হাতে চলে যেত। 24 জীবন বাঁচে রাখা এই যুদ্ধটা যদি না হতো, তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দেওয়া পেশ করছে, তারা তখন কোথায় থাকবে? অতএব আসল যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া, তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না, শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না, অহংকার করে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না, অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা বলি। যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, তাহলে বুঝতে হবে যারা পারবেন না, ফেসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। আমরা আশা করি আমরা এগুলা করবো না, কেউ এগুলা করবে না, বরঞ্চ রাজনৈতিক সিস্টেমকে রক্ষা করবো, জাতীয় ঐক্যে বীজগুলোটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো। সম্মানিত ভাইরা, আসলে নামাজ আসেন না, আরো অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি না, আমরা দুঃখিত। এই জন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই। যারা এখানে কথা বলেছেন, তারা আমার মনের কথাগুলো তুলে ধরেছে। আমি শুধু বলতে চাই, আগামী বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়ে ইনশাআল্লাহ বিজয় লাভ করব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.